গ্রামের প্রকৃতি, গ্রামের সৌন্দর্য আমাদের মুগ্ধ করে বারবার। আর সেই প্রকৃতির সন্ধানে, সেই মাটির টানে আর মুক্ত আলো বাতাসের সন্ধানে আমরা ছুটে চলে যাই বারবার, এদিক থেকে ওদিক, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত। সেই রকমই একটি জায়গা সুন্দরবন, আর সেখানেই হলো আমার জন্মস্থান। তো এখানে এসে আমি আগে অনেক ভিডিও পোস্ট করেছি, আপনারা দেখেছেন। আর এখন যে ভিডিওটা পোস্ট করছি সেটা হচ্ছে ছোট্ট একটি বাজার আছে এখানে, এই খেটে খাওয়া মানুষের বাজার, সেখানেই আমরা যাব। এই যে আমরা চলে এসেছি বাজারটাতে। দেখুন বাজারটা কিন্তু খুবই ছোট্ট, ভীষণ বড় নয়। তো এখানে যেসব সবজি বা অন্য কিছু বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু সবটাই তাদের নিজের হাতে তৈরি করা বা নিজের হাতে চাষ করা। দেখুন সবার কাছে বিশাল কিছু নেই, অল্প অল্প করেই শাক সবজি সব এনেছে, যেটা তারা নিজেদের জমিতে চাষ করে সেটাকেই তারা বিক্রি করছে। আর এমন কিছু বেশি দামও নয়, মোটামুটি সাধ্যের মধ্যে বাজার করে নিয়ে বাড়ি চলে যাওয়া যায়। আর একটা দিনই সপ্তাহে এই বাজারটা বসে। দেখুন কি সুন্দর। এই যে বাজারটা ছোট্ট, কিন্তু এখানকার মানুষদের আন্তরিকতা না অনেক বড়, অনেক বড় মনের মানুষেরা। হতে পারে দরিদ্র, কিন্তু মনের দিক থেকে এরা অনেক অনেক ধনী। যাই হোক, আমরা এখান থেকে কিছু বাজার হাট করার উদ্দেশ্যেই এসেছিলাম। তো আমরা কিছুটা বাজার এখান থেকে করে নিয়েছিলাম। তারপরে এখানে এই বাজারটার ঠিক পেছন থেকে নদী শুরু হয়েছে, যে নদীটা গোসাবা ব্লকটাকে পুরো ঘিরে রেখেছে। আর আমার ছেলে একটু নদী দেখতে বেশি ভালোবাসে, তো ওর চাইছিল যে নদীর ঘাটে গিয়ে নৌকাতে উঠে নৌকা চড়বে। তাই ওর আবদার রাখতে আমরা চলে গিয়েছিলাম নদীর ঘাটে ওকে নৌকা চড়ানোর উদ্দেশ্যে। তো নদীর ঘাটটি দেখুন সরু, বর্ষাকালে কিন্তু এখানে খুবই অসুবিধা হয়। এইভাবেই মানুষ পারাপার করে, যাওয়া আসা করে। এখানে এই পাড়টা খুব একটা জঙ্গল গড়ে ওঠেনি, কারণ লোকালয়ের বসতি, সেই জন্যেই জঙ্গলটা এখানে কম আছে। কিন্তু ওপারটা বেশ ঘন জঙ্গল, ওপারেও লোকালয় আছে, কিন্তু তবুও বেশ ভালো ঘন জঙ্গল গড়ে উঠেছে ওখানে। তো আমরা চলে গেছিলাম ঘাটে। এই দেখুন ইট দেওয়া, বর্ষাকালে এগুলো কিন্তু স্লিপ হয়ে যায়, এই অবস্থাতেই সবাই পারাপার করে। আর এই যে আমরা নৌকাতে উঠে পড়েছি, আমার ছেলে তো ভীষণ খুশি। আমরা এবারে যাব হচ্ছে ওই পারে যাব, কারণ অনুরাগ একটু চাইছিল নদী পারাপার করতে। তো নদীতে শুধু বসে না থেকে আমরা ভাবলাম যে ওই পারটা একটু ঘুরে দেখে আমরা আসি। কিছুটা ঘুরবো, কিছুটা হাঁটবো, তারপরে আবার চলে আসবো। এই দেখুন আমরা ওই পারে পৌঁছেও গিয়েছি নদীর ঘাটে। দেখুন এবারে আমরা নেমে যাব এখান থেকে। আর সবাই এই যে মাঝি ভাই নৌকাটাকে ধরে দাঁড়িয়ে থাকবে, আর সবাই একে একে নেমে যাবে, কারোর কোনো অসুবিধা হবে না, কারণ এপারটা ঘাটটা খুব সুন্দর। আর এই দেখুন একটা ঝরা মতো চলে গেছে এদিকে। আর এইটা যেটা দেখছেন না, এটা কিন্তু একটা ট্যুরিস্ট লঞ্চ বলতে পারেন। এটা হচ্ছে ট্যুরিস্টদের নিয়ে বিভিন্ন জায়গায়, সুন্দরবন বেড়ানো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বেড়াতে যায়। আমার মনে হয় লঞ্চটি কোথাও কোনো খারাপ হয়ে গেছে, অথবা ছিদ্র বা কোনো প্রবলেম হয়েছে, তাই জন্য এখানে রাখা আছে। এটিকে মেরামত করার উদ্দেশ্যেই এখানে রাখা আছে বা বাঁধা আছে, অথবা কেউ হয়তো যাবে বেড়াতে সেই জন্য এখানে বাঁধা আছে। তো আমার ছেলে দেখুন চলে যাচ্ছে ওখানে ওইটা দেখবে বলে। তো ওখানে তো কাদা, ও যেতে পারলো না। তারপরে আমরা এই উপরে উঠে আস্তে আস্তে ওই দিকটা একটু ঘুরতে গেছিলাম। ঘুরে তারপরে আমরা আবার এই নদীর ঘাটে চলে এসেছি ফিরে যাওয়ার উদ্দেশ্যে। আবারও আমরা নৌকায় উঠবো, নৌকায় উঠে আর ওই দিকে যাব। দেখুন তো আপনাদের ভালো লাগছে কিনা নদীটা, কি সুন্দর দেখতে না? দেখতেই সুন্দর, কিন্তু বর্ষাকালে কি ভয়ঙ্কর আকার নেয়। তখন যদি বন্যা হয় তো সব কিন্তু জলে ডুবে যায়। তো এখানে যতটা ভালো ততটাই খারাপ। কিছুদিনের জন্য বা কিছুক্ষণের জন্য বেড়াতে আসলে ভালো, কিন্তু সব সময়ের জন্য থাকলে না অনেক প্রবলেমের সম্মুখীন এখানে হতে হয়। যেমন কিছু ভালো আছে, তেমন কিছু মন্দও আছে, এটা সব জায়গাতেই আছে। তো দেখুন এই ছোট ছোট বাচ্চাগুলোই নদী পারাপার করছিল, আর আমরা নৌকায় আবার উঠে পড়েছি। পরে আমরা এপারে প্রায় চলে এসেছি। তো আর নৌকাটা ছেড়ে দেবে এমন সময় আর একজন দাদু নদীর ঘাটে চলে এসেছিল, ওই জন্য নৌকাটা আবার ফেরত নিয়ে যাওয়া হলো। গিয়ে ওনাকে সবাই মিলে তুলে নেওয়া হলো। তুলে নিয়ে তারপরে আমরা আবার এপারে চলে আসব।